অবশেষে ইতালির জাতীয় ফুটবল দলের প্রধান কোচ নিয়োগ নিয়ে সকল নাটকীয়তার অবসান ঘটেছে। টানা ৩ বিশ্বকাপ খেলতে না পারা দলটির দায়িত্ব নিয়েছেন রবার্তো মানচিনি। মঙ্গলবার ইতালিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি জিওভান্নি মালাগো বিষয়টি নিশ্চিত করেছেন। টানা ৩ বিশ্বকাপের মূল পর্বে উঠতে ব্যর্থ ইতালি জাতীয় ফুটবল দলকে পুনরুজ্জীবিত করার লক্ষ্য নিয়ে দ্বিতীয়বারের মতো দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেলেন রবার্তো মানচিনি। এর আগে ২০১৮ সালের বিশ্বকাপ বাছাইয়ে ব্যর্থ হওয়ার পর পথহারা ইতালির দায়িত্ব নিয়েছিলেন মানচিনি। তার হাত ধরেই ২০২০ সালে ৫৩ বছর পর জিতেছিল ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ, হয়ে উঠেছিল ৩ বছর ও রেকর্ড ৩৭ ম্যাচের অপরাজিত দল। ২০২৩ সালে জাতীয় দলের কাঠামো নিয়ে তৎকালীন ইতালি ফুটবল ফেডারেশনের সভাপতি গ্যাব্রিয়েলে গ্রাভিনার সঙ্গে মতবিরোধের জেরে বিতর্কিতভাবে পদত্যাগ করেছিলেন তিনি। এবার আরও ছন্নছাড়া দলকে চেনা পথে ফেরানোর মিশন নিয়ে ৪ বছরের চুক্তি করেছেন মানচিনি। চুক্তির পর প্রথম সংবাদ সম্মেলনে দলকে বিশ্বকাপে ফেরানোই নয়, বরং বড় ট্রফি জয়ের স্বপ্ন দেখালেন তিনি। একই সঙ্গে লেস্টার সিটির প্রাক্তন কোচ ক্লাদিও রানিয়েরিকে ইতালির নতুন টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে নিযুক্ত করা হয়েছে। আগামী সেপ্টেম্বর ও অক্টোবরে নেশনস লিগে বেলজিয়াম, তুরস্ক ও ফ্রান্সের মুখোমুখি হতে চলেছে ইতালি। এই গুরুত্বপূর্ণ ম্যাচগুলো দিয়েই মানচিনির দ্বিতীয় অধ্যায় শুরু হতে চলেছে।